হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি দেখো তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো কি শেয়ার করছি, কি রান্না। তো চলো তোমাদের সাথে পুরো ফুল ভিডিওটা শেয়ার করছি, তো তোমরা পুরোটা দেখতে থাকো, একটু স্কিপ না করে। তো দেখে একটু আন্দাজ করতে পারছো নিশ্চয়ই, এগুলো বড়াগুলো ঝোলের মধ্যে দেওয়া হচ্ছে। তো কিসের বড়া, কেমন করে করা হচ্ছে, চলো প্রথম থেকে ভিডিওটা দেখে নাও। তো ফার্স্টে দেখো এখানে একটা কচি এঁচোড় ছোট ছোট করে পিস করে কুটে নিয়েছি। আর এখানে দেখো 3খানা মাঝারি সাইজের আলু, এগুলো প্রেসার কুকারে 3খানা সিটি দিয়ে নিয়েছিলাম। আর এখানে দেখো মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম হচ্ছে 2খানা ছোট ছোট টমেটো। তারপরে দেখো দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আর 3-4টে মতো কাঁচা লঙ্কা। আর দেখো 1 ইঞ্চি মতো আদা আর 8-9টা মতো রসুন, সব কুচিয়ে তারপরে মিক্সিতে পেস্ট করে নেবো একটা। আর ওদিকে এঁচোড়টা আর আলুটা যেহেতু সিটি দেওয়া হয়েছে, তো ওটা একটুখানি ঠান্ডা করে নেবো, কারণ ওইটা ভালো করে মেখে নিতে হবে। তারপরে দেখো এই পেস্টটার মধ্যে একটুখানি 1 চামচ মতো গোটা জিরে দিয়েছিলাম, গোটা জিরে দিয়ে তারপরে পেস্ট করেছিলাম। আর এখানে দেখো এই এঁচোড়টার মধ্যে, এঁচোড় মাখাটার মধ্যে 2 চামচ জিরে গুঁড়ো, 2 চামচ ধনে গুঁড়ো ছোটো চামচের কিন্তু, আর দেখো 1 চামচ মতো হলুদ গুঁড়ো আর 1/2 চামচ মতো চিনি, আর 1 থেকে 2 চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম। আর নুনটা স্বাদ মতো দেবে। আর 1 চামচ মতো গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। আর খুব ভালো করে মিহি করে একদম মেখে নেবো। দেখো মাখাটা কতটা সুন্দর হয়েছে। তারপর দেখো স্বাদ মতো নুন দেওয়ার পর এখানে কিন্তু বড় চামচের 2 থেকে 3 চামচ মতো বেসন অ্যাড করেছিলাম। এই দেখো চানা বেসনটা অ্যাড করেছিলাম। আর বেসন কিন্তু খুব বেশি দিলে হবে না, তাহলে কিন্তু এই বড়াগুলো শক্ত হয়ে যাবে। একটু নরম করেই কিন্তু এটা মাখতে লাগবে। আর অবশ্যই কিন্তু এর মধ্যে সেদ্ধ আলুটা কিন্তু অ্যাড করবে, তাহলে খেতে খুবই টেস্ট হবে। আর বন্ধুরা, তোমরা কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই অনেক অনেক করে শেয়ার করে দিও। আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর এরকমভাবে কারা কারা করো আমাকে কমেন্ট করে জানিও। আর যারা করোনি তারা প্লিজ একবার ট্রাই করে আমাকে কমেন্ট করে যেও কেমন খেতে হয়েছে। তো দেখো কতটা সুন্দরভাবে এটা মাখা হয়েছে, বুঝতেই পারছো। তো এরকম গোল গোল করে বল করে নেবো, করে নিয়ে তারপরে ভাজবো। আর ভাজাটা কিন্তু লো ফ্লেমেই ভাজবে, কারণ জোরে ফ্লেম করলে আবার বাইরেটা কালো হয়ে যাবে, ভেতরটা আবার কাঁচা কাঁচা থাকবে। তো লো ফ্লেম করে আস্তে আস্তে ভাজতে লাগবে, খুব সুন্দর ভাজাটা হবে। আর এই ভাজা দিয়েই শুধু গরম গরম ভাতই খেয়ে নেওয়া যাবে, আলাদা করে মনে হবে না যে আলাদা করে তরকারি খাই। তো যাই হোক, এই ভাজাটাও খুব সুন্দর খেতে লাগে। দেখো আমি দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর নরম হয়েছে, বুঝতেই পারছো। খুবই সফট হয়েছে, বাইরেটা একটুখানি লাল লাল হয়েছে আর ভেতরটা দেখতেই পাচ্ছ। তো দেখো তারপরে কড়ার মধ্যে তেল গরম করে তারপরে দেখো ওই যে পেস্টটা করে রেখেছিলাম মিক্সিতে, ওইটা দেখো দিয়ে দিচ্ছি। কোনো ফোড়ন দেবো না। তো পেস্টটা ভালো করে কষানোর পর দেখো স্বাদ মতো নুন, তারপরে হলুদ গুঁড়ো 1 চামচ। আর যেহেতু মিক্সিতে ওর ফার্স্টে গোটা জিরে বাটা হয়েছিল, তো এখানে আর জিরে গুঁড়ো দেবো না, ধনে গুঁড়ো 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ মতো দিয়ে তারপরে দেখো ভালো করে কষিয়ে যতক্ষণ না তেল ছাড়বে, তো ভালো করে কষানোর পর এর মধ্যে একটু জল ঢেলে দেবো। জলটা ঢেলে তারপরে যখন ঝোলটা ফুটবে তখন ওর মধ্যে একটা একটা করে বড়াগুলো ছেড়ে দেবো। তো দেখে বুঝতেই পারছো কতটা গ্রেভি হয়েছে এই মশলাটা। আর একটা কথা বলি, যখন লাস্টে যখন ওটা ফুটবে ঝোলটা, তখনই কিন্তু একেবারে শেষের দিকে বড়াগুলো দেবে, কারণ যেহেতু বড়াগুলো খুব নরম হয়েছে, তো বড়াগুলো দিয়ে কিন্তু বেশিক্ষণ নাড়লে হবে না, কারণ বড়াগুলো ঘেঁটে যেতে পারে। তো এই দেখো বড়াগুলো দেওয়ার পর তারপরে কিছুক্ষণ রেখেই কিন্তু নামিয়ে নেওয়া হয়েছে। তো ফাইনালি দেখো এঁচোড়ের কোপ্তা রেডি। আর দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে, যেমন সুন্দর দেখতে হয়েছে তেমনি খেতেও খুব ভালো হয়েছে। তো তোমরা অবশ্যই করে জানিও কেমন খেতে লাগলো। আর
ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।